আওয়ামী লীগের পর বিএনপিকেও মাইনাসের ষড়যন্ত্র চলছে। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে নেতারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মতো আরও অনেক ইস্যু সৃষ্টি করে দেশের সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্ত চলছে বলে মনে করেন বিএনপি। দেশে এক ধরনের অরাজকতা তৈরি করতে একটি মহৎ চেষ্টা চালাচ্ছে বলেও দলটি মনে করছে। দেশে যে পরিস্থিতি তৈরি চেষ্টা, সেটা আওয়ামী লীগকে মাইনাস করার পর বিএনপিকেও মাইনাস করার ষড়যন্ত্র বলে মনে করেন দলটির নেতারা। এর পরিপ্রেক্ষিতে আরও সতর্ক থাকার বিষয়ে বিএনপি নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতারা এমন অভিমত ব্যক্ত করে বলেন বৈঠক সূত্র জানিয়েছে। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির নেতাদের অভিমত, ছাত্রদের এই প্ল্যাটফর্ম থেকে এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি তোলা হয়েছিল। সেটা হলে দেশে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট সৃষ্টি হতো। এরই ধারাবাহিকতায় ৭২-এর সংবিধান পরিবর্তনের দাবিতে তারা রাজনীতিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিল। রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করার জন্যই তারা এই কাজে অগ্রসর হয়েছে। আগামীতে তারা সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যুও তৈরি করতে পারে বলে শঙ্কা করছে বিএনপি নেতারা। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এদিন একটি এজেন্ডা ছিল, সেটা হলো ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার নতুন উদ্যোগ। আলোচনায় বিএনপি নেতারা এই প্রসঙ্গে নিয়ে নানা অভিমত ব্যক্ত করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পেছনে কাদের পৃষ্ঠপোষকতায় তারা এসব কর্মকাণ্ড করছে, স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির কেউ কেউ সেই প্রশ্ন তোলেন। বিএনপির মূল্যায়ন হচ্ছে, ছাত্র আন্দোলনে এসব উদ্যোগে দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক তারা খুঁজে পাচ্ছেন না। তবে দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে সন্দেহান দলের সব নেতা। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, ইকবাল, হাসান মাহমুদ, টুকু, সালাউদ্দিন আহমেদ, অনেকে।